এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার রমাদানের আয়োজন তারাউই ও আল কোরআন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জারির জাফরি এবং আজকের তারাউই সালাতে আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াতকৃত অংশের উপর আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। দর্শক, 24তম তারাবি সালাতে আল কোরআনুল কারীম থেকে যেখান থেকে তেলাওয়াত করা হচ্ছে তা হচ্ছে সূরা আয-যারিয়াতের 31তম আয়াত থেকে শেষ পর্যন্ত এবং সূরা তুর, আন-নাজম, আল কমার, আর রহমান, আল ওয়াকিয়া ও আল হাদিদ সম্পূর্ণটা। আমরা এখন তার মধ্যে থেকে বাছাইকৃত আদেশ ও করণীয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। শেখ, আমরা প্রথম যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা সূরা আয-যারিয়াতে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দায়িত্বের কথা উল্লেখ করলেন এবং আমাদের জন্য আল্লাহ তাআলার নির্দেশনার কথা উল্লেখ করলেন যে তোমরা সবাই আল্লাহর দিকে চলে আসো, আল্লাহর দিকে যাও। অর্থাৎ রব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলো মেনে চলো, কারণ তোমাদের জন্য যে রাসূল এসেছেন তিনি শুধুমাত্র তোমাদেরকে সতর্ক করবেন বা তোমাদেরকে তিনি সুসংবাদ দিবেন। ওনার দায়িত্ব হলো যে তিনি কোরআন বা কিতাব তোমাদেরকে পড়ে শোনাবেন, তোমাদের তাজকিয়া করবেন এবং তিনি তোমাদেরকে সচেতন করবেন যে যদি তোমরা নেক আমল না করো বা জান্নাতের কাজ না করো, আল্লাহর পথে না আসো, তাহলে কিন্তু তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন। জাযাকাল্লাহু খায়রা। ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম। জি, এখানে নবী আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে গেলেন, তো দাওয়াত দেওয়ার সময় দেখা গেল যে অনেকেই এই দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তো নবীজিকে আল্লাহ তাআলা জানালেন যে যারা আপনার কথা মানে না, কিতাব মানতেছে না, আপনিও তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। এর জন্য আপনাকে কোনো দোষারোপ করা হবে না, আপনি কেন ওদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। কিন্তু দেখা গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনই তিনি চেষ্টা করেছেন যেন যারা আল্লাহর কিতাব মানে নাই তাদেরকেও দ্বীনের পথে কোরআন সুন্নাহর আলোকের নিচে আনার জন্য নবীজির আপ্রাণ বাহ্যিক চেষ্টা তো ছিলই এবং এক্ষেত্রে তিনি শারীরিক অনেক কষ্ট ভোগ করছেন। তারপরেও কিন্তু তিনি এই চেষ্টা থেকে বিমুখ হন নাই। পাশাপাশি গভীর রজনীতে তাদের জন্য আল্লাহর দরবারে নবী আলাইহিস সালাম দোয়া করতেন। এটা আমাদের জন্য শিক্ষা যে আমরা যেন যারা দিন মানে না তাদের সাথে আমরা যেন তাদের জন্য হিদায়াতের দোয়া করি এবং তাদের সাথে ভালো আচরণ করি এবং তাদেরকে দিনের দিকে ডাকতেই থাকি, আমরা যেন নিরাশ না হয়ে যাই। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপর আমরা যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলহামদুলিল্লাহ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। মুমিনদের জন্য উপকারী হলো একজন আরেকজনকে উপদেশ দিবে, স্মরণ করিয়ে দিবে ভালো কাজের কথা, পরস্পরকে ভালো কাজে সহযোগিতা করবে। এই বিষয়টি রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিলেন। জাযাকাল্লাহু খায়রা। এরপর শেখ আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন মানব এবং মানব জাতি এবং জিন জাতি তাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য এখানে উল্লেখ করলেন যে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার আনুগত্য, ইবাদত, তার দাসত্ব করার জন্য। তো মানুষের এটা উচিত যে তার রবের দাসত্ব করবে। জি, বারাকাল্লাহু ফিক। শেখ, এরপর আমরা সূরা তুরে যাচ্ছি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করলেন যে আপনি সবর করুন আর পাশাপাশি আপনি আমার দৃষ্টির সামনে আছেন। আল্লাহ তাআলা তো সবই দেখেন। নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে হেফাজত করবেন, এই জন্য বলতেছেন যে আপনি আমার সামনে আছেন, সুতরাং আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই। আর পাশাপাশি আপনি যখন রাতে জাগ্রত হন তখন আপনার রবের তাসবিহ পাঠ করুন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিয়মিত আমল ছিল। তিনি গভীর রজনীতে রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে বসে দোয়ায় মোনাজাতে বিভিন্নভাবে আল্লাহর দরবারে তাসবিহ পাঠ করতেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া মোনাজাত করতেন। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপর আমরা যাচ্ছি সূরা আন-নাজমে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লা আল হায়াতাদ দুনিয়া। এখানে যারা দিন মানে না তাদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নির্দেশনা হলো যে আপনি তাদেরকে এড়িয়ে চলেন। এরা তো আপনার, যেহেতু আপনি বারবার বলার পরেও তারা মানতেছে না, তারা শুধু দুনিয়ার জীবনটাকে কামনা করছে, আখিরাত তারা চায় নাই, সুতরাং তাদের আখিরাতের প্রয়োজন নাই। সুতরাং আপনি তাদের থেকে তাদের ব্যাপারে আপনি খোঁজ খবর নেওয়ার দরকার নেই, কারণ তারা দুনিয়ার জীবনটা কি
আসল মনে করেছে এবং এর জন্যই পরিশ্রম করতেছে, আখিরাতে তারা বিশেষ কিছু চায় না। সুতরাং আপনি এখান থেকে তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। জাযাকাল্লাহু খায়রা। এরপর সেখানে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। আলহামদুলিল্লাহ, প্রথম কথা হলো আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমার ক্ষেত্রে অনেক মানে ওনার ওয়াসিআ, উনি এত বেশি ক্ষমা করেন, ওনার ক্ষমাটা অনেক ব্যাপ্ত বিস্তৃত। তো সেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওনার কাছে যখনই কেউ ক্ষমা চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই ক্ষমা করবেন। তবে এখানে কিছু নেককার মানুষ আছেন যারা হয়তো টুকটাক ছোটোখাটো অন্যায় হয়ে যায়, সগীরা হয়ে যায়, কিন্তু তারা সব সময় চেষ্টা করে কবিরা থেকে বা যারা মানে বড় বড় গুনাহ বা ফাহিশা কাজ, অশ্লীল কাজ, এগুলো থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে। তো তাদের মানে এখানে প্রশংসা করা হয়েছে, রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন আশা করা যায়। এরপর আমরা আলোচনা করতে যাচ্ছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহু আকবার, এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটা মানুষের জন্য, যে কোনো মানুষ যদি চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফল করেন, আর যদি মানুষ চেষ্টা না করেই সে পেয়ে যাবে, সেজন্য এই বিষয়টি না ভাবে, রাব্বুল আলামিন এটা স্মরণ করিয়ে দিলেন। জি, বারাকাল্লাহু ফিক। এরপর আমরা যাচ্ছি সূরা আর রহমানে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিন মানব জাতির যেন শৃঙ্খলা শান্তি বজায় থাকে এই জন্যই বলেছেন তারা যেন ওজনকে ঠিক মতো দেয়, মাপে যেন কমতি না করে, ওজনের ক্ষেত্রে যেন তারা বেইনসাফি না করে, জুলুম না করে। যখনই কোনো কওমের ভিতরে, কোনো জাতির ভিতরে, কোনো দেশে ওজন যথাযথভাবে দেওয়া হবে, মাপে কম দেওয়া হবে না, যে কোনো কাজে, শুধু পণ্যের ক্ষেত্রে না, যে কোনো কাজে, দায়িত্বের সম্পর্কে, তার কোনো বস্তু সম্পর্কে যখনই সবাই আদল ইনসাফ করবে, তখন ওই দেশে শান্তি চলে আসবে ইনশাআল্লাহ। সেখানে ওয়ালা তুখসিরুল মিজান, মিজানটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ওয়াদাআল মিজান। জি জি জি, এবং এই দাড়িপাল্লা যেটা দ্বারা ওজন করা হয়, রব্বুল আলামিন সেখানে কম দিতে নিষেধ করেছেন, বেশি না দাও, অন্তত যথাযথ দাও, সমান সমান দাও। জাযাকাল্লাহু খায়র। আশেক, আমরা এটাও দেখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্ববর্তী বেশ কিছু কওমকে ধ্বংস করেছেন এইসব কারণে। অবশ্যই আমাদের বর্তমান আমাদের দেশে, আমাদের সমাজে সেই কাজগুলো অনেক বেশি বিস্তৃত। আল্লাহ তাআলা হেফাজত করেন, যারা এই কাজ করে তাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আমিন আমিন ইয়া রাব। এরপর সেখানে আমরা যে আয়াত নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আলহামদুলিল্লাহ, এটা হলো মানে কোনো ইহসানের প্রতিদান ইহসানই হওয়া উচিত, ইহসানই হবে। মানে কেউ যদি নেক আমল করে আল্লাহ তাআলা তাকে নেক প্রতিদান দিবেন, কেউ যদি জান্নাতের জন্য প্রচেষ্টা করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, কেউ যদি আল্লাহকে আপন করতে চায় আল্লাহ তাআলা তার আপন হবেন। এটাই হলো মানে রব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দা বান্দীদের জন্য এই উত্তম ফয়সালা। এখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে আমাদের মধ্যে একটা প্রচলিত আছে, কারো ভালো করলে খারাপটা পেতে হবে। এটা তো অত্যন্ত, এটা ফাসেকদের কাজ, এটা যারা মানে ফাসেক গুনাহগার বা এদের কাজ, এটা কোনো নেককার মুমিনের কাজ এটা হইতে পারে না। আপনি কেউ যদি ভালো করে তাকে অবশ্যই ভালোটাই ফেরত দেওয়া উচিত। এরপর আমরা যাচ্ছি সূরা আল হাদিদে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন মানে যারা বখিল, আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে বলতেছেন তোমরা কেন আল্লাহর পথে খরচ করছো না? কারণ সব কিছু তো আল্লাহই দিয়েছেন, আমরা তো জন্মের সময় কেউ কোনো সম্পদ নিয়ে আসি নাই, আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। পাশাপাশি আসমান জমিনের যে মালিকানা রব্বুল আলামিনের, সুতরাং যা কিছু দুনিয়া আছে তোমার কবজায়, তুমি যতই আল্লাহর পথে ব্যয় করবে ততই তোমার কল্যাণ হবে, ব্যয় না করে থেকো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর পথে ব্যয় করার তৌফিক দান করুন, আমিন। এরপর আমরা যে আয়াত নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা অনেক বড় দয়া। আল্লাহ তাআলা বলছেন যে কে আছে আল্লাহকে কর্জ দিবে। আল্লাহকে কর্জ দেওয়ার মানে কি? আল্লাহ তাআলাই তো সম্পদ দিয়েছেন, যখনই সেটা আল্লাহর পথে ব্যয় করবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটা উত্তম বিনিময়ে আবার আরো বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা কিন্তু সমান সমান দিবেন। এই জন্য কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ তাআলা তাকে কমসে কম 10 টাকা দান করার সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। এর সাথে আমরা এটাও দেখতে পারি যে আমরা যখন কেউ যদি খারাপ আমল করে বা কোনো গুনাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সে যেটুকু করেছে অতটুকু, কিন্তু ভালো কাজ করলে আল্লাহ বাড়ায় দেন। আলহামদুলিল্লাহ। এরপর আমরা শেষ যে আয়াতটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন সকল রাসূলদেরকে স্পষ্ট নিদর্শন কিতাব বা ওয়াহি দিয়ে পাঠিয়েছেন, এবং রব্বুল আলামিন
তাদের সাথে কিতাব দিয়েছেন এবং এই ওজনকে যথাযথ করার জন্য নির্দেশনা দিয়েছেন। মানে কিতাবটাই ওজন, এখান থেকেই মানুষ ঠিক করতে পারবে তার কি করণীয়, কি করা উচিত, কি করা উচিত না, এটা যেন সে মেনে চলে। পাশাপাশি ওজনে যেন কেউ কম না দেয় এবং তার জন্য আদল ইনসাফ ঠিক রাখে, এটি আল্লাহ তাআলার নির্দেশনা। জাযাকাল্লাহ খাইরান। শেখ, আমরা আজকে যেটা দেখলাম যে এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কয়েকবারই মিজানের কথা নিয়ে আসছেন, বারবার রিপিট করছেন। বারবার আমরা এটা আরেকটা অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই বিষয় কোরআনে বারবার কেন বলতেছেন? যে একবার তো বলে এটা আমরা তো পড়বো, আমরা তো দেখতেই পারবো, কিন্তু বারবার রিপিট করছেন। এটা মানুষের সহজাত প্রবৃত্তি, তারা ভুলে যায়, এজন্য বারবার আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন। এবং এটা যে গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআন মাজিদের মতো একটা কিতাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেটাকে জামে মানে করেছেন, সেখানেও বারবার মিজানের কথা আল্লাহ তাআলা কেন বলছেন? এটার গুরুত্ব এত বেশি যে মানব জীবনের জন্য মানুষ যেন এখান থেকে মূল শিক্ষাটাকে গ্রহণ করে। এই জন্য রব্বুল আলামিন বারবার নির্দেশনা দিচ্ছেন মিজানের ব্যাপারে, ওজন কম না দেওয়ার ব্যাপারে এবং আদল ইনসাফের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা বারংবার চলে এসেছে, মানুষ যেন এখান থেকে শিক্ষাটা গ্রহণ করে নেয়। জাযাকাল্লাহ খাইরান। শেখ, আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে আজকের তেলাওয়াতে যা নিষিদ্ধ ছিল তার সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে তেলাওয়াত শুনেছি সেখানে কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন। তার ভিতরে রয়েছে ক্ষমতার দম্ভে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না, আল্লাহ তাআলার সাথে আর কোনো ইলাহকে স্থির করা যাবে না, খেলাচ্ছলে অর্থহীন অসার কার্যকলাপে লিপ্ত হওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কাউকে ইলাহ সাব্যস্ত করা যাবে না, ধারণার অনুসরণ করা যাবে না, ফেরেশতাদের ব্যাপারে ধারণার অনুসরণ করা যাবে না, নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, আত্মপ্রশংসা করা যাবে না এবং কেউ নিজের প্রশংসা করলে তার প্রতি খুব সন্তুষ্ট হওয়া, এটাও করা যাবে না, দাড়িপাল্লার ওজনের সীমা লঙ্ঘন করা যাবে না, ওজনে কম দেয়া যাবে না, প্রতিপালকের কোনো অনুগ্রহকে অস্বীকার করা যাবে না, আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা অতিক্রম করতে পারবে না, হতভাগ্য বামপন্থী দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, অপবিত্র অবস্থায় আল কোরআন স্পর্শ করা যাবে না, কোরআনের বাণীকে তুচ্ছ গণ্য করা যাবে না, আল্লাহ তাআলার নিদর্শন অস্বীকার করা যাবে না, পার্থিব জীবনের প্রতারণায় নিমজ্জিত হওয়া যাবে না, কিছু হারিয়ে গেলে তার জন্য বিমর্ষ হওয়া যাবে না, কিছু পেয়েই তার জন্য খুব বেশি আনন্দিত হওয়া যাবে না, কার্পণ্য করা যাবে না, সন্ন্যাসবাদ গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নিষিদ্ধকৃত বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। জাযাকাল্লাহ খাইরান শেখ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আজকে যা জানলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা বোঝার এবং মানার তৌফিক দান করুন এবং আমাদের সিয়াম ও কিয়ামকে কবুল করুন। আমিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।